আমরা স্ট্র্যাটেজিক এনভায়রনমেন্টাল অ্যাসেসমেন্ট করতে বলল জাতিসংঘ, যে সাউথ ওয়েস্ট রিজিয়নে যে ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে সেটা কেমন অভিঘাত করবে আমাদের উপরে, তার জন্য বলল আপনারা একটা কৌশলগত পরিবেশ সমীক্ষা করেন। সেটা গভর্নমেন্টকে প্রথম বলল, করলো না। আবার তারা রিকোয়েস্ট করলো, 18 সাল থেকে তারা করা শুরু করলো। সিজিআইএস কে তারা দায়িত্ব দিল, তারা চেক রিপাবলিকের ইন্টিগ্রার সাথে জয়েন্টলি এটা করলো। করার সময় সুন্দরবনকে বাঁচানোর জন্য জাতিসংঘ এটা করতে বলেছে, কারণ সুন্দরবন তার ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তারা সুন্দরবনের ক্রিটিক্যাল এরিয়াই বাদ দিয়ে দিয়েছে কনসিডারেশনের চেয়ে, টু অ্যালাউ পলিউশনস ফ্রম দ্য পায়রা এন্ড বরগুনা হাব। কাজে আপনার ইন্টেনশনের মধ্যেই তো আপনার গন্ডগোল। আপনি 20 কিলোমিটার পূর্বে তালতলিতে কয়লা বিদ্যুৎ কেন্দ্র কি করবে সুন্দরবনের, এটা চিন্তা করলেন না। আর আপনি ডিসকাস করলেন 150 কিলোমিটার পশ্চিমে ওয়েস্ট বেঙ্গলের কোল প্লান্ট কি করবে। এটা সাধারণ মানুষকে ভোলানো ছাড়া আর কি? আমরা কি এতই বোকা যে আমরা এটা বুঝবো না? কাজেই এটা এখন দেখেন, আমি আরো একটা অনুষ্ঠানে বলেছি যেটা আমাদেরকে বলার দরকার ছিল না, আমাদেরকে বলার দরকার নাই, মিডিয়াকে বলার দরকার নাই, সরকারের নিজের তো জানার দরকার ছিল। তাহলে সে তাকে শুধরাতে পারতো, কোথায় কোথায় লুপ হোলস আছে সে সেটাকে ঠিক করতে পারতো। কাজে প্রবলেমটা হচ্ছে ইন্টেনশনে, মাইন্ডসেটে। আমি আমার মাইন্ডসেটে এটা আনতে পারছি না যে নদী যদি নষ্ট হয় তাহলে আমার নিজের অস্তিত্ব হুমকির মুখে যাবে। ধরেন আমাদের দেশে যখন কোনো জনপথে অস্থিরতা তৈরি হয় তখন আমাদের দেশের সরকারের সেই সক্ষমতা নাই কিন্তু যে এগুলিকে মোকাবেলা করবে। আপনি বড় বড় যত প্রবলেম দেখেন, একটাকেও তো সরকার মোকাবেলা করতে পারেনি। আপনি কোটা আন্দোলন বলেন, বাচ্চারা যে করলো নিরাপদ সড়কের আন্দোলন বলেন, আপনি কানসার্টের বলেন। তো এখন সরকারের গোয়েন্দা সংস্থা কি করে? তারা কেন বলতে পারে না যে এখতিয়ারপুর সহ 12টা গ্রামের মানুষ সাংঘাতিক রকমের পানি দূষণের কারণে ফুঁসে আছে, তারা 20,000, 10,000, 40,000 লোক মিটিং করেছে। এটা কেন সরকারের গোয়েন্দাটা বলতে পারে না? আপনি দেখেন, আমরা ঢাকা শহরের মানুষকে পানি খাওয়ানোর জন্য বিদেশিদের কাছে ধর্ণা দিচ্ছি হাজার হাজার কোটি টাকার, যাতে আমরা মেঘনা নদী থেকে পানি এনে খাওয়াতে পারি। কারণ এটার পরিকল্পনা হচ্ছে যে এখন 70% পানি আসে ঢাকা শহরের গ্রাউন্ড ওয়াটার থেকে, মোর দেন 700 পাম্প দিয়ে পানি তুলে ওয়াসা। এটা তো সাস্টেনেবল না, আমি আপনাকে আগেই বলেছি 2 মিটার করে গ্রাউন্ড ওয়াটার ডিপ্লিশন হচ্ছে। কাজে তারা প্ল্যান করেছে যে এটাকে অল্টার করে 70% সারফেস ওয়াটারে যাবে, 30% তারা গ্রাউন্ড ওয়াটারে থাকবে। এখন এটা করতে গিয়ে তাদের কি করতে লাগবে? তারা শীতলক্ষ থেকে পানি আনার প্রকল্প অলরেডি বাস্তবায়ন করেছে বিদেশি ফাইন্যান্স দিয়ে। আপনার এখন পরিকল্পনা তাদের মেঘনা নদী থেকে তারা পানি আনবে, টাকা চেয়েছে ইউরোপিয়ানদের কাছে। তারা শর্ত দিয়েছে তোমরা বলো 20 বছর মেঘনা নদীর পানি দূষিত হবে না। আর এখনই মেঘনা নদীর পানির বিওডি 5 এর নিচে। কারণ এই যে আপনি 97 ইকোনমিক জোন ঘোষণা করেছেন, এগুলি ঘোষণা যারা করেছে তারাই তো সংসদে বসে আছে, এবং এগুলি যারা ঘোষণা করেছে তারাই তো 70% ব্যবসায়ী গোষ্ঠী। তারা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তো আগেই কৃষি জমি দখল করে ফেলছে, যদিও কৃষি জমিতে ইন্ডাস্ট্রি করা নিষেধ। এখন সমস্ত দূষণ আপনার মাধবপুর হবিগঞ্জে আমার বাড়ি, ওইখানে সুনাই বলেন, বলভদ্র বলেন, কাষ্টি বলেন, সুতাং বলেন, এই যে ওনারা স্টাডি করে দেখেছে সুতাং নদী কত দূষিত নদী বাংলাদেশের, এগুলি সব দিয়ে আলটিমেটলি কালনি হয়ে এগুলি সব মেঘনাতে আসে। তাহলে আপনি কিভাবে 20 বছর মেঘনা নদীর পানি পলিউশন রাখবেন? এখনই তো মেঘনার পানি বিওডি নিচে। ওইখানে কোন ফ্যাক্টরি আছে? ওখানে প্রাণ আর এফএল আছে, ওইখানে স্কয়ার গ্রুপ আছে, ওইখানে যমুনা পার্ক আছে, ইন্ডাস্ট্রিয়াল পার্ক আছে। তো আমার এই যে, এবং ওই জায়গাতে আমার বাড়ি তো আমি বললাম একটা বাঁশের কঞ্চি পুতলে পানি আসতো, এত রিচ এলাকা। সেই এলাকাকে আমি পুরা দূষিত করে ঢাকা, নারায়ণগঞ্জ এবং নরসিংদীর মতো করে ফেলছি। আমি আমার হাতের লক্ষ্মীকে পায়ে ঠেলে দিচ্ছি ইন দ্য নেম অফ আপনার এই ডেভেলপমেন্ট ন্যারেটিভ। আসলে তো এটা আমাদের জন্য সাস্টেনেবল হচ্ছে না। মানুষগুলি উদ্বাস্তু হয়ে যাচ্ছে, মানুষগুলির জীবিকা নষ্ট হয়ে যাচ্ছে।